দেখুন বন্ধুরা, গরম গরম এক ঝুড়ি ফুচকা ভেজে নিয়েছি। ফুচকার কালারগুলো বেশ গোল্ডেন কালার হয়েছে, দারুণ লাগছে ফুচকাটা দেখতে। দেখেই জিভে জল চলে আসছে। ফুচকাগুলো কত সুন্দর মুচমুচে, আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে ফুচকাগুলো। দারুণ টক জলের থেকে আম ফুচকা যে খেতে এতটা টেস্টি। আম ফুচকা বানানোর জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার ফুচকাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো কত বড় বড় ফুলেছে। এবার ফুচকাগুলো তুলে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। হয়ে গেছে, এবার আমি তুলে নিই। ফুচকার কালারগুলো বেশ গোল্ডেন কালার হয়েছে। দেখুন বন্ধুরা, গরম গরম এক ঝুড়ি ফুচকা ভেজে নিয়েছি। ফুচকা তো ভাজা হয়ে গেছে। এবার ফুচকার জন্য আমের টক জলটা বানিয়ে নেব। আম ফুচকা বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলো পোড়ানোর জন্য বসিয়ে দেব। কাঁচা আমগুলো পোড়া হয়ে গেছে, এবার তুলে নেব। পুড়িয়ে নেওয়া আমের খোসাটা এবার ছাড়িয়ে নেব। আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে আমের পাল্পটা বের করে নেব। আমের পাল্পটা ভালো করে বের করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে আরো পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা। এবার দেবো ধনেপাতা আর পুদিনা পাতা বাটা, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স, ভাজা মশলা, শসা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দেবো চিনি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেবো লেবুর রস। দিয়ে দেবো 3টে লেবু স্লাইস। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ফুচকার জন্য আলু মাখাটা বানিয়ে নেব। এখানে কিছুটা সেদ্ধ আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা, লেবু রস, কিছুটা টক জল নেব। এবার ভালো করে চটকে আলুটা মেখে নেব। সবকিছু আলুর সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা ছোলা। আবারও সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। আম ফুচকার জন্য আলুটা ভালো করে মেখে নিয়েছি। আম ফুচকার জন্য সবকিছু তৈরি। এবার খাওয়ার পালা। কখন খাবি? তো তুই বানাবি? দেখুন ফুচকাগুলো কত সুন্দর মুচমুচে, আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে ফুচকাগুলো। তো চলুন এবার একটা ফুচকা বানিয়ে দেখাই আপনাদেরকে। এবার এখান থেকে অল্প আলু মশলা ফুচকার ভেতরে ভরে নেব। এবার ফুচকার মধ্যে জল ভরে নেব। দেখুন কি দারুণ লাগছে ফুচকাটা দেখতে। দেখেই জিভে জল চলে আসছে। আপনারাও বাড়িতে এরকম ফুচকা বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করে। একটু বেশি করে জল দেবো? ঠিক আছে, নে।
রোহন কেমন হয়েছে রে ফুচকা? ভালো। ভালো হয়েছে, দারুন। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, তেঁতুল জলের থেকে আম জলের ফুচকা ওর দারুন লেগেছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। এবার তো আমি বানাতে পারি। দারুন, টক জলের থেকে এই আম ফুচকা যে খেতে এতটা টেস্টি, আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। সাড়ে 3টা বাজলে প্রাইভেট যাব। আজকের এই আম ফুচকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। চলো স্টার্ট করে দাও খাওয়া। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে ফুচকা খাবেন না। জল ছাড়াও নি তুমি 3টে ফুচকা।